Rashid Sandosha, DJ Bapi, Dushait number 4. আর বাকি যে সমস্ত জাতিগুলো আছে চাষাভুষো মাইশ্য গোয়ালা কেউ কিছু জানে না। ও গোসাই আমরাও কিছু কিছু জানি গো। বলে কি জানিস তুই? বলে শোনো তুমি এত কথা বলছো তো আদিতে কিন্তু আমরা দুজনেই এক। বলে কি করে হলাম? বলে দেখো তুমি হলে গোসাইয়ের ছেলে। আচ্ছা গোসাই বানানের প্রথম অক্ষর কি হয় বাবা? গ, তাই তো? গোসাই বানান করতে গেলে প্রথম অক্ষর হয় গ। বলে তুমি গোসাই ছেলে, তোমার প্রথম অক্ষর হলো গ, আর আমি হলাম গোয়ালার ছেলে। গোয়ালার ছেলে আমি, তাহলে গোয়ালার ছেলে প্রথম অক্ষর কি হয়? গ। তাহলে গয়ে গয়ে মিলে গেল, আদিতে এক হয়ে গেলাম। বলে এটা হলো বহিরাঙ্গের কথা। আর শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। তাহলে স্বরূপে যদি সবার গোলকেতে স্থিতি হয় তাহলে আদিতে আমরা প্রত্যেকেই এক। বলে গোসাই আমি তো তোমার মায়ের নাম বাবার নাম সব কিছু বলে দিলাম, তুমি কি আমার মায়ের নাম বাবার নাম কিছু বলতে পারবে? বলে সব বলবো রাখাল। দাঁড়া দাঁড়া, আমি না ধ্যান না করে কিছু বলতে পারি না। ওই অজয় নদীর তীরে একটা বালুস্তূপ তৈরি করে রাখাল বেশি গোবিন্দকে সেই বালুস্তূপের উপরে দাঁড় করিয়ে তার সম্মুখে বসে ধ্যানমগ্ন হলেন জয়দেব গোস্বামী। আর ধ্যানমগ্ন হয়ে দর্শন করলেন অপরাজিত বৃন্দাবনের মুরলী হরে কৃষ্ণ। দর্শন করে বর্ণনা করলেন তার রূপ নবীন নিরদ শ্যাম নিরদ শ্যাম নীলেন্দি বরলোচন। আরে বসান, আরে তুমি তো যা দেখছো তাই বলছো, আমার মায়ের নাম বাবার নাম কিছু বলো। কি বললো বলুন তো? সংস্কৃত ভাষা মা, একটু বাংলা না করলে আনন্দটা পাওয়া যাবে না। একটু বাংলা করি, দেখুন কত সুন্দর কথা। কি বললেন? নবীনা নিরদ শ্যাম নীলেন্দিবার লোচনম। নবীন শব্দের অর্থ কি? নবীন মানে কি? নবীন মানে হলো নূতন। নিরদ মানে? নিরদ মানে হলো মেঘ, নূতন জল ভরা মেঘ। দেখতে কেমন হয়? কালকে হয়েছিল, কেমন দেখতে হয়েছিল? কালো। ভগবান কৃষ্ণের গায়ের রংটা ঠিক সেই রকম কালো। আর কি? নীলেন্দ্রিবার আলোচনাম। ইন্দ্রিবার শব্দের অর্থ হলো নীল পদ্ম। এই নীল পদ্মের পাপড়িগুলি যেমন, ভগবান কৃষ্ণের চোখগুলি ঠিক সেই রকম। বলে বসাই তুমি আমার মায়ের নাম বাবার নাম কিছু বলো। বলো সব বলবো রাখাল। দাঁড়া দাঁড়া। কদম্ব মালম নবীনতমাল কদম্বমাল নবীনতমাল কদম্বমাল নবীনতমাল আর কদম্বমাল নবীনতমাল কুঞ্চিত চারু কেশপাশা কুঞ্চিত চারু কেশপাশা কুঞ্চিত চারু কেশপাশা কুঞ্চিত চারু কেশপাশা। যা দেখছো তাই বলছো। কি বলছো বলো তো? বলে কদম্ব মালাম নবীনতমালম কুঞ্চিত চারু কেশপাশম। বলে আমি একটা কদম ফুলের মালা পরে আছি, আমাকে দেখতে কেমন লাগছে না? নবীনতমালম। নবীন তমাল গাছকে যেমন দেখতে লাগে আমাকে ঠিক সেরকম দেখতে লাগছে। আর কি না? কুঞ্চিত চারু কেশপাশম। আমার কেশপাশগুলো কোকড়ানো, কোকড়ানো চুল। বলে আমার মায়ের নাম বাবার নাম বলে সব বলবো রাখাল। দাঁড়া দাঁড়া। বিম্ব অধর পদ মুরলী নাদম ডিম্বয়ধর বর মুরলী নাগ। আস্তে আস্তে। এখানে একটা সুন্দর জায়গা। কি বললো? পদাবলী বলেছে বিম্ব অধর পর মুরলিনী নাদম। বিম্ব একটা ফলের নাম। তো আপনারা এখানে কেউ বিম্ব ফল কোনটাকে বলে জানেন? যদি কেউ জেনে থাকেন একটু বলবেন। বিম্ব ফল আমি বানানটা বলে দিই, বয়হস্যই ময়ে বয়ে বিম্ব। বিম্ব ফল কেউ নাম শুনেছেন বা দেখেছেন কেউ? আপনারা কেউ দেখেছেন বিম্ব ফল? দেখেননি? সবাই দেখেছেন, সবাই দেখেছেন, কিন্তু কোন ফলটাকে বলে সেটা জানি না। কিটাকে বলে? এত বড় ফল হয় না, এত বড় হয় না। বিম্ব ফল কোনটাকে বলে ভালো করে জেনে নিন। ঝোপে ঝাড়ে একটা ফল হয়, যে ফলটা আমরা চলতি ভাষায় বলি তেলা কচু।
তেলাকচু বলি না একটা ফল হয়, ওই তেলাকচু ফলটাকে ভালো কথাই বলা হয় বিম্ব ফল। আচ্ছা বোঝা গেল। তাহলে এরপরের কথাটা কি বলেছে? বিম্ব অধর। অধর মানে কি? এখানে খুব মজার জায়গা দেখুন। অধরটা কি না, আমাদের যে দুটো ঠোঁট আছে না, এই দুটো ঠোঁটকে বাংলা সাহিত্যে দুটো নাম দেওয়া হয়। উপকার ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ, আর নিচেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তাহলে কি দাঁড়ালো? বিম্ব অধর মানে তেলাকচু অধর। কিরকম বিদকুটে লাগছে না শুনতে? বলে পদাবলীর ভাষা এরকম বিদকুটে, বলে ওই রকম ভাবে ভাবলে হবে না, ভাবতে হবে কেমন করে, ভাবনাটা একটু চিন্তা করতে পাল্টাতে হবে। কিরকম? বলে শুধু তেলাকচুর কথা ভেবো না, তেলাকচুটা যখন পেকে যায় কেমন রং হয় মনে করে ভাবুন, কেমন রং হয়? একদম টুকটুকে লাল। আর সেই রকম টুকটুকে লাল হলো ভগবান কৃষ্ণের ঠোঁটটা। আহা, আর সেই ঠোঁটে কি করছে? বিম্ব অধর পর মুরলী লীলাদ মূলধ্বনি। বিম্বয়ধর পর মুরলী লীলাদ সুন্দর সচকিত হাসা, সুন্দর সচকিত হাসা, সুন্দর সচকিত হাসা, সুন্দর সচকিত হাসা, পল্লভে নন্দন বলতে বলতে রাখাল বেশি গোবিন্দের চরণে জয়দেব গোস্বামীর মাথাটা আপনা আপনি পড়ে গেছে। ও গোসাই, কি বললে গোসাই? তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি গোসাইয়ের ছেলে, তোমার মাথাটা আমার পায়ের কাছে দিলে। জয়দেব গোস্বামী দুটো হাত জোর করে বলে উঠলো, গোসাই আহা রাখাল, আমি একটিবারও মনে মনে ভাবিনি যে আমার মাথাটা তোর ওই চরণে দেব রাখাল। জানি না রাখাল তোর ওই চরণে কি আছে, আমার মাথাটা যেন আপনা আপনি তোর ওই চরণে পড়ে গেল। ও গোসাই, তুমি তো আমার নামটা বলতে পারলে না, আমি তোমাকে আমার নাম বলে দিই। কি তোর নাম? আমার নাম শুনবে? আমার নাম হলো রাধা মাধব। শোনো, এই রাধা মাধব বলে তোমায় আমায় ডাকতে হবে না। আমি তোমার সঙ্গে সখ্য ভাব স্থাপন করেছি, বন্ধুত্ব করেছি। বন্ধু বন্ধুকে ডাক নামে ডাকে, আমার একটা ডাক নাম আছে। কি তোর ডাক নাম? আমার ডাক নামটা শুনবে? আমার ডাক নাম হলো মাধব। মাধু কোথায় গেলি? মাধু কথা বল। মাধু, এই মাধু নামটা কর্ণে দিয়ে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, আর চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, মাধু কোথায় গেলি? মাধু কথা বল। মাধু, আমি তোর গোসাই বন্ধু, কোথায় গেলি মাধু? এই মাধুর অন্বেষণ করতে করতে ভগবানের অভিশাপটা প্রতিফলিত হলো। কি অভিশাপ দিয়েছিল বলুন তো? অভিশাপটা মনে আছে? মনে আছে? উন্মাদ মহারোগ ঘটিবে জীবনে, পরিচয় হারাইয়া বেড়াবে ভুবনে। পাগল হয়ে যাবে ছেলেটা, পাগল হয়ে গেল মাধুর অন্বেষণ করতে করতে। জয়দেব গোস্বামীর মা বামাদেবী ছেলেটাকে ধরে নিয়ে আসে, স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, নূতন বস্ত্র পরিয়ে দেয়, আবার চলে যায়। এই দিন অতিবাহিত হতে হতে জয়দেব গোস্বামীর কপালে দুর্ভাগ্য নেমে এলো। জয়দেব গোস্বামীর মা বামাদেবী তিনি পরলোকে চলে গেলেন, মাতৃহারা হলো জয়দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে যার মা নেই তার আর কেউ নেই। এই মাতৃহারার কি ব্যথা, কি বেদনা আমার মতো কীর্তনিয়ার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। একমাত্র সেই ব্যক্তি মর্মে মর্মে উপলব্ধি করে যে মাতৃভক্ত সন্তান যার মাতৃ বিয়োগ হয়েছে। একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, কি জানেন? কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। একটা সন্তান মাকে লাখো কষ্ট দিলেও একটা মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। পারে?
তার জন্যই তো পৃথিবীতে এই সম্পর্কটার নাম মা। বাকি যা সম্পর্ক আছে, যতগুলো সম্পর্ক আছে আপনারা লক্ষ্য করবেন, আমার কথাটাকে মিলিয়ে নেবেন। যত সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্ককে একাধিক অক্ষর দিয়ে লিখতে হয়। লিখতে হয় না বাবা? যত সম্পর্ক আছে সবগুলোকে আপনি যদি বানান করেন, একের অধিক অক্ষর দিয়ে তৈরি সবগুলো। কিন্তু একটাই সম্পর্ক যেটা হলো মা, যার আগেও কিছু নেই পরেও কিছু নেই, এক এবং অদ্বিতীয়ম, সেটা হলো মা। কেন বলুন? কেন আগে পরে কিছু নেই? তার কারণটা কি জানেন? একটা ছোট দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন। আমরা যখন ছোট থাকি প্রত্যেকেই, আমি আপনি সবাই, আমাদের আহার কি থাকে? মায়ের বুকের দুধ খেয়ে আমরা বড় হই, স্তনদুগ্ধ পান করে আমরা বড় হই। তো লক্ষ্য করবেন যখন বাচ্চাগুলো স্তনদুগ্ধ পান করে, ভালো করে লক্ষ্য করবেন, কথাটা সত্য না মিথ্যা আমি আপনি সবাই করেছি, এখনকার বাচ্চারাও করে। কি করে? মায়ের দুটি স্তনধারা আছে, তো একটি স্তনধারা মুখ দিয়ে পান করে, আর অপর স্তনধারাটাই কি করে বলুন তো? ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে লাথি মারে। মারে না? মারে তো। এর মানে কি বল? এখানেই বোঝা যাচ্ছে লাথি সহ্য করে মুখের আহার তুলে দেওয়া একমাত্র মা ছাড়া আর কারোর ক্ষমতা নেই। আছে? এই পৃথিবীতে একজনই পারে যে লাথি সহ্য করেও মুখে আহার তুলে দিতে। এই ক্ষমতা একমাত্র মায়ের। আর দুর্ভাগ্য কি জানেন? যত অযত্নই মায়েরই হয়। কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তব। ছেলেদের যত রাগ সবকিছু মায়ের উপর। আয় বাবা খেয়ে নে, না খাবো না, যাও, চলে যাবেন, একদম আসবে না। কেন বলুন তো? কারণ জানে এটাই আমার আশ্রয়। খুব কষ্ট হলে, খুব যখন কষ্ট হবে, মায়ের আঁচলে মুখটা ধুয়ে আঁচল দিয়ে মুখটা মুছে নেবেন, দেখবেন কত শান্তি পাবে। মনে অশান্তি লাগছে, মায়ের কোলে গিয়ে একটু মাথা রেখে ঘুমাবেন, দেখবেন কত শান্তি পাবেন। এটাই হলো মা। আরেকটা ঘটনা বলবো, শুনবেন একটু মায়ের ঘটনা। আস্তে আস্তে, কথা নয়, কথা বললে জিনিসগুলো শুনতে পাবেন না, আনন্দ পাবেন না। কথা বললে হবে না, চুপ করে শুনতে হবে। কেন বলুন তো? কারণ এই যে কথাগুলো আপনারা যদি কথা বলেন না, আমরা যেগুলো বলছি এগুলো ভগবান যোগান দিচ্ছে। আমি কিন্তু মুখস্থ করে বলি না, মানে যে কীর্তনিয়ায় বলেন তাকে ভগবান যোগান দেন, তাই বলতে পারেন। এই যে রাধারানী আছেন বসে, রাধারানী আমাকে যোগাচ্ছেন, তিনি যা যোগাচ্ছেন আমি তাই বলছি। এবারে কথা বললে ওই দিকে মনটা চলে যায়, ওই যোগানটা ধরতে পারা যায় না। শুনুন ভালো করে, মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। দেখুন একটা সুন্দর ঘটনা, মায়ের ভালোবাসাটা কেমন দেখুন। আপনারা কেউ তারাপীঠ গেছেন? এখানে তারাপীঠ গেছেন কেউ? এখান থেকে কেউ গেছেন তো? হাত তুলে একটু বলুন না। যারা গেছেন, এই তো অনেক মায়েরা গেছেন। ট্রেনে গেছেন? ট্রেনে না বাসে? ট্রেনে গেছেন কি? কেউ ট্রেনে গেছেন এমন আছেন যে ট্রেনে করে তারাপীঠ গেছেন? ট্রেনে কেউ যাননি? ওই যে আপনি গেছেন, ওই যে গেছেন। তো এই ট্রেনে যাওয়ার সময় দেখবেন বর্ধমানের পর থেকে লুপ লাইন ধরা হয় খানা জংশনের পরে, তাই তো? তো এই রামপুরহাট স্টেশনে গিয়ে নামতে হয়, নেমে তারাপীঠ যেতে হয়, এটা নিয়ম। তো এই রামপুরহাট স্টেশনে নামার আগে একটা জায়গা পড়ে, যে জায়গাটা হলো সাঁইথিয়া স্টেশন পড়ে। সবাই দেখেছেন, যারা ট্রেনে গেছেন তারা দেখবেন যে সাঁইথিয়া একটা জংশন পড়ে। সাঁইথিয়া জংশন বীরভূম জেলার একটা ভালো জায়গা। তো সাঁইথিয়া স্টেশনের কিছুটা দূরে একটা গ্রামে একজন ভদ্রমহিলা বাস করতেন। তার একমাত্র ছেলে আছে, সেই ছেলেটাকে নিয়ে বসবাস করেন। তার স্বামী মারা গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? স্বামী মারা গেছে, একটি মাত্র সন্তান আর মা, দুজনে মিলে ঘরে বাস করে। তো বাস করতে করতে হঠাৎ হলো কি জানেন, ছেলেটির বয়স তখন ওই 15-16 বছর। ছেলেটা হঠাৎ ঘর ছেড়ে দিয়ে কোথায় পালিয়ে গেছে। এবার মা একা অপেক্ষায় বসে আছে, আমার ছেলে কোন দিন আসবে। এই দিন অতিবাহিত হতে হতে 10 বছর পেরিয়ে গেল। 10 বছর মানে ছেলে 16 বছর বয়সে গেছে, 26 বছর যখন ছেলের বয়স, ছেলে তখন আবার ঘরে ফিরে এসেছে। এবার মায়ের তো আনন্দের শেষ নেই, মা আনন্দে আত্মহারা। ছেলেকে পেয়েছে এতদিন পরে, ছেলেকে কত যত্ন করছে, কত কি খাওয়াচ্ছে, আনন্দ করে। মা রাত্রেবেলা শোয়াচ্ছে নিজের কোলের কাছে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কত আনন্দ করছে ছেলের সঙ্গে। এই দিন কতক ছেলে থাকার পরে একদিন হঠাৎ ওই রাত্রে শুয়ে শুয়ে মাকে ছেলে বলল, মা তুমি জানো
আমি কলকাতায় একটা কোম্পানিতে কাজ পেয়েছি, আর সেই কোম্পানির মালিক আমাকে খুব ভালোবাসে। আমাকে একটা ফ্ল্যাট দিয়েছে, সেই ফ্ল্যাটে আমি থাকি, 2 কামরার ফ্ল্যাট, বিশাল বড় ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে আমি থাকি। তো মা, আমি তোমাকে নিতে এসেছি। আমি একা একা কলকাতায় থাকি, আমরা মা বেটাতে দুজনে মিলে থাকবো ওখানে, একটা বড় ফ্ল্যাট, কোনো অভাব হবে না। কোম্পানি তো আমাকে চাকরি দিয়েছে, আমি চাকরিটা পয়সা রোজগার করবো আর খাবো। বলে হ্যাঁ রে, আমি তোর সঙ্গে কি করে যাব? তোর বাপ ঠাকুর তার জমি জায়গা আছে, ভিটে বাড়ি আছে। বলে ও মা, ওগুলোকে বিক্রি করে দাও, ওগুলো থেকে আর কি হবে, দুটি তো প্রাণী, আমি আর তুমি দুজনে মিলে যাই। এবারে মা দেখলো হ্যাঁ বেটা যখন বলছে, এতদিন পরে এসেছে, কলকাতায় চাকরি পেয়েছি যখন, তো যাই। এবার জমি জায়গা লোকজন দেখে সব বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, বিক্রি করে দিয়ে বেশ খানিকটা টাকা হয়েছে। তখনকার দিনে, আজ থেকে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা সত্য ঘটনা, মিথ্যা নয়, এটা সত্য ঘটনা। তো আপনার আজ থেকে এই ঘটনাটা ঘটেছে খুব কম হলেও 30 বছর আগে। তো 30 বছর আগে গোটাই জমি জায়গা বিক্রি করে প্রায় 4-5 লাখ টাকা মতন হয়েছে। ঘর বাড়ি সব বিক্রি করে 4-5 লক্ষ টাকা হয়েছে। এবার প্রত্যেক দিন সকাল 6টা 10-এ রামপুরহাট থেকে একটা ট্রেন ছাড়ে, যেটার নাম হলো বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। তো এই বিশ্বভারতী ট্রেন ধরবে বলে সাঁইথিয়াতে মা বেটা এসেছে। এবার মা বেটা এসেছে, মাকে বলেছে তুমি এখানে বসো, আমি টিকিটটা করে নিয়ে আসি। এবার মা বলছে দেখ বাবা, এতগুলো টাকা দিয়ে আমায় বসিয়ে যাবি, এই টাকার ব্যাগটা তুই নিয়ে যে রাখ, তোর কাছে রাখ। ছেলে টাকার ব্যাগ নিয়ে টিকিট কাটতে গেছে। টিকিট কাটতে গেছে, মা বসে আছে। বিশ্বভারতী পেরিয়ে গেল, ইন্টারসিটি পেরিয়ে গেল, সারাদিন কত ট্রেন পেরিয়ে গেল, ছেলে আর টিকিট কেটে ফিরল না। মা একাই বসে আছে। আমি কয়েক বছর আগে পর্যন্ত গিয়েছি, সেই মা এখনো স্টেশনে বসে আছে। কেউ রাস্তা দিয়ে পার হয়ে গেলেই বলে খোকা খোকা, এলি বাবা, এলি বাবা, ট্রেন আসতে আর কত দেরি আছে, বল না খোকা। চিন্তা করতে পারেন, মাকে সর্বশান্ত করে দিয়ে গেল ছেলে, কিন্তু তবুও মা ওই খোকার অপেক্ষায় বসে আছে এখনো। এ ভালোবাসা মা ছাড়া আর কেউ দিতে পারে না, অসম্ভব। এই ভালোবাসা মাত্র মায়ের। পিতার ভালোবাসা অন্যরকম। পিতার ভালোবাসাটা হলো ত্যাগের ভালোবাসা। পিতার ভালোবাসা কম নয় কিছু। পিতা নিজে ছেঁড়া চটি পরে অফিস করতে পারে, কিন্তু সন্তানকে একটা ছেঁড়া রুমাল পর্যন্ত দিতে চায় না, চায়। আপনারা লক্ষ্য করুন, আজকের কথা, আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার যদি কথা বলি, আমরা কোনো মেলাতে গেছি, মা সত্যি কথা বলছি, আমরা যদি কোনো মেলায় গেছি, মেলায় গিয়ে একটা গাড়ি কিনবো বলে বায়না ধরেছি, আমার আপনার সবারই এই ঘটনাটা ঘটবে দেখবেন। একটা গাড়ি দেখতে পেয়েছি মেলায় দোকানে, যে গাড়ি কিনবো বলে যদি বায়না ধরেছি, সারা মেলা কেঁদে বেরিয়েছি। মায়ের পিছন পিছন, বাবার পিছন পিছন কেঁদেছি সারা মেলা। ওই আসার সময় একটা ঝুমঝুমি বেলুন দিয়ে আমাকে ভুলিয়ে দিয়েছে, তাই না? আর এখনকার ছেলেরা কিছু চাওয়ার আগেই ভাঙার জন্য বাবা মা এনে দিচ্ছে আগে থেকে। এই জীবনটা এখন, আগেকার জীবন এরকম ছিল না। এরা কি বুঝবে? এখনকার ছেলে মেয়েদের কোনখানে জানেন অসুবিধাটা? এখনকার ছেলে মেয়েরা অভাব জানে না, আর মা বাবা জানতেও দেয় না। এটা হচ্ছে সব থেকে বড় দুর্বল জায়গা আমাদের। ছেলেকে অভাবটা শেখান, অভাব কেমন জিনিস ছেলেকে জানতে দিন। ছেলের খিদে লাগতে দিন, তবে খাবার দিন। না হলে খাবার দিয়ে বসিয়ে দেবেন, ছেলে কোনোদিনই খেতে শিখবে না। ওই কুকুর গরু ছাগল দেখাতে দেখাতেই খাওয়াতে হবে, এমনিতে কোনোদিন খাবে না। এরা ভাগ করে খেতে শেখেনি। একটি মাত্র সন্তান, টিফিন দিয়ে পাঠাচ্ছি আমরা ছেলেকে, বাবু টিফিনটা খেয়েছো তো? সে যদি এসে বলেছে না আমি অমুক বন্ধুকে একটা দিই, কেন দিয়েছ? মা শেখাচ্ছে। আর আমরা 4 আনা পয়সা পেয়েছি, 4 আনা পয়সার ডাল ভাজা চানাচুর কিনেছি, 6 জন বন্ধু মিলে এক মুঠো করে খেয়ে খুব আনন্দে থেকেছি। বাস্তব সত্য এটা। আর এখনকার ছেলেরা ভাগ বাটা করে খেতে জানে না। আর কিছুদিন পরে কাকা জ্যাঠা মেসো মশাই পিসে মশাই এই সম্পর্কগুলোও তারা জানবে না। জানবে বাবা? একটা করে সন্তান আমাদের, একটা করে সন্তান। এই একটা সন্তান আমরা যখন মরে যাব, সে কাকার সম্পর্ক জানবে?
জ্যাঠার সম্পর্ক জানবে সেটা একটি। সব থেকে বড় বিষয়টা কি জানেন, আমরা নিজেরা স্বার্থপর এতটাই যে সন্তানদের কথা ভাবি না। এই আমার জীবনে দুঃখ হলে আমরা 4 ভাই বোন, আমার জীবনে কষ্ট হলে আমার দাদা আমার 2 দিদির কাছে আমি কথা বলতে পারি। আমার সন্তানটা কার সঙ্গে কথা বলবে, কার কাছে গিয়ে মনের কথাটা বলবে? কেউ নেই। আমরা স্বার্থপর, দুনিয়ায় স্বার্থপর বাবা মা হয়ে বেঁচে আছি, একটা করে সন্তান। ভাববেন ভালো করে। মাতৃহারা জয়দেব রণে বনে জলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আরো দিন অতিবাহিত হচ্ছে, আরো দুর্ভাগ্য নেমে এলো জয়দেব গোস্বামীর কপালে। জয়দেব গোস্বামীর পিতা ভজদেব গোস্বামী তিনি পরলোকে চলে গেলেন। পাড়ার ওই শ্মশান বন্ধুরা সবটাকে কানে করে নিয়ে যাচ্ছে কদম ঘণ্টির ঘাটে। বলো হরি বলো হরি বলো হরি হরি বল বলতে বলতে কদম ঘণ্টির ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজাচ্ছে। আর তখনকার দিনে জমিদারি আমল, জমিদারের কথা মতো সবকিছু হতো। একজন জমিদার বাবুকে গিয়ে জিজ্ঞাসা করলেন, জমিদার বাবু ভোজদেব তো মরে গেছে, তো ভোজদেবের শবদাহে মুখাগ্নি করবে কে? বলে কেন, ওর ছেলে তো আছে। বলে ও তো পাগল ছেলে। আরে খ্যাপা হোক পাগল হোক ছেলে তো বটে, যাও ধরে নিয়ে এসো। কয়েকজন মিলে জয়দেবকে ধরে নিল। এই জয়া, তোর বাবা মরে গেছে, তোর বাবার মুখাগ্নি করতে হবে। এই থেকে এই পাটকাঠিগুলো বাঁ হাতে ধর, এই রক্তভাগে আমরা ঘি মাখিয়ে আগুন ধরিয়ে দেবো। আর ব্রাহ্মণটা দাঁড়িয়ে আছে, মুখাগ্নির মন্ত্রটা বলবে। এই মন্ত্রটা বলতে বলতে আগুনটা নিয়ে চিতার উপরে দিবি। বাঁ হাতে পাটকাঠিগুলো ধরিয়ে দিয়েছে, পাটকাঠি রক্তভাগে ঘি মাখিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দাও দাও করে জ্বলে উঠেছে পাটকাঠির আগুন। এদিকে ব্রাহ্মণটা 1 বার নয় 2 বার নয় বারবার ওই মুখাগ্নির মন্ত্র বলছে। জয়দেব গোস্বামী ওই মুখাগ্নির মন্ত্র বলতে পারলো না। ওই পাটকাঠির আগুনটা ধরে বলে উঠলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলতে বলতে চিতারা ওই পাটকাঠির আগুনটা চিতার উপরে পড়ে গেল। জ্বালিয়ে দাও, ও মুখাগ্নি করতে পারবে না, জ্বালিয়ে দাও। দাও দাও করে জ্বলে উঠলো চিতা। ঠিক এমন সময় ওই জমিদার বাবুর কাছে গিয়ে একজন জিজ্ঞাসা করলেন, জমিদার বাবু ভোজদেব তো মরে গেল, তোর সপ্তাহে শ্মশানে তো একটা খরচা হলো। এই খরচাটা কিন্তু আগেকার দিনে হতো, এখনকার দিনে আমাদের ওদিকে হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না। দেখবেন যখন কেউ মারা যায় মৃতদেহটাকে দাহ করতে নিয়ে যাওয়া হয়, তো শবযাত্রী কিছু যায়, অনেক শ্মশান যাত্রী কিছু যায়। তো আমাদের ওদিকে শ্মশান যাত্রীগুলোকে বলা হয় কাঁধ কেটো, আপনাদের দিকে কি বলে জানি না। তো এই কাঁধ কেটো যারা যায়, যখনই ওই চিতার উপরে আগুন দেওয়া হলো, যারা শ্মশান যাত্রী আছে তাদের জন্য একটু লুচি, একটু আলুর দম, একটু মিষ্টি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আপনাদের দিকে হয়? হয়। আরও একটা জিনিস হয়, বুঝলেন, হয়, এটাও হয় নাকি? মানে সব দিকে একই রকম। বলে এই খরচাটা বহন করবে কে? বলে কেন, ওই ভোজদেবের ভিটেটাকে লিখিয়ে নাও। এবার 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 মিলিয়ে নিন। কি মেলাবেন? যে করে আমার আশ, করি তার সর্বনাশ। মা গেছে, বাবা গেল, বাকি ছিল কি 2.5 কাঠা ভিটে। একটা দলিল তৈরি করা হলো, ভোজদেব গোস্বামীর শবদাহে শ্মশান খরচা বাবদ 2.5 কাঠা ভিটে ভূমি নিলামে বিক্রি হলো। জয়া, এটা সই করে দে তো বাবা। যেই জয়দেব গোস্বামীকে সই করতে দিয়েছে, জয়দেব গোস্বামী দলিলটার উপরে সই করতে পারলো না। দলিলটার উপরে লিখে দিল হরে কৃষ্ণ রাম। বলে ছি ছি গো, ব্রাহ্মণ ঘরে একটা কুলাঙ্গার জন্মেছে যে কিনা নিজের নাম পর্যন্ত সই করতে পারে। থামো 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 থামো, রেগে যাও না। সই করতে পারিনি তো কি হয়েছে? টিপ দিয়ে নাও, সর্ষের তেলে আঙুলটা ডুবিয়ে দিয়ে কাঠ কয়লার কালি ভালো করে আঙুলে ঘষে দিয়ে দলিলটার উপরে টিপ দিয়েছে। এখন টিপ দিয়ে যেই হাতটা তুলেছে মা, অমনি কালো রংটা দেখতে পেয়েছে। আর কালো রংটা দেখতে পেয়ে সেই রাখাল বেশি কৃষ্ণের কথা মনে পড়েছে। বলে দাও দাও, আমাকে একবার দাও। মানে এই ছেলেটাকে তোমরা খ্যাপা বলো? ঘর বাড়ি সব দেখিয়ে নেওয়া হচ্ছে, অমনি তোমার দলিলটা চেয়ে বসলো। জমিদার বাবু বললো আরে দাও না, কি করে দেখি, দাও দাও। এখন যেই দলিলটা হাতে দিয়েছে ও মা, দলিলটাতে কি লেখা আছে দেখেনি, এক দৃষ্টই কালো রংটার দিকে তাকিয়ে আছে। সবাইকে ডেকে বলছে এই শোনো শোনো শোনো, এই দেখো দেখো দেখো,
ঠিক এমনি কালো, ঠিক এমনি কালো ছিল তার বড় বড়, এমনি কালো ছিল তার বড় বড়, ঠিক এমনি কালো ছিল তার বড় বড়, এমনি কালো ছিল তার বড় বড়। সে বাজাতো বেনু চড়াতো ধেনু, সে যে বাজাতো বেনু চড়াতো ধেনু, সে যে বাজাতো বেনু চড়াতো ধেনু, বাজাতো বেনু চড়াতো ধেনু। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, মধুর শ্রীদামি বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, ওই মধুর শ্রীদাম বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, মধুর শ্রীদামি বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, মধুর শ্রীদামি বৃন্দাবনে বাজাতো বেনু চড়াতো ধেনু, বাজাতো বেনু চড়াতো ধেনু, বাজাতো বেনু চড়াতো ধেনু। ওই ফিরিত সারা বৃন্দাবন ছিল তার বরণ বরণ, এমনি কালো ছিল তার বরণ। সবদাও হয়ে গেল, সবাই ওই চিতার উপরে জল দিয়ে ঘরে ফিরল। ঘরে ফেরা হলো না জয়দেব গোস্বামী, দক্ষিণ পথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায় সে জানে না। আর এই হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে সে পৌঁছালো কোথায় না, উড়িষ্যার শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দিরে। সে নিজেই জানে না কোন দিকে যাচ্ছে, কিন্তু হাঁটতে হাঁটতে দক্ষিণ পথে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে এসে পৌঁছালো কোথায়, উড়িষ্যার শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে যখন এসে পৌঁছালো তখন মধ্যাহ্নকাল। পাণ্ডারা ভোগ মন্দির থেকে ভোগ আনতে গেছে, মন্দিরের দরজা খোলা, মন্দিরে কেউ নেই। ঠিক এমন সময় মন্দিরের বহির্দ্বারে জয়দেব উপস্থিত। আর এসেই কি হলো বলুন তো, জগন্নাথ দর্শন। কি বলে উঠলো জানেন, মাধু তুই এখানে কি করে এলি? আহা, জগন্নাথ কেউ চেনে না, চেনে কাকে? সেই মাধুকে। মাধু তুই এখানে কি করে এলি? আমাকে চিনতে পারছিস না? আমি তোর সেই গোসাই বন্ধু। তোর কি হয়েছে আমায় বলতো? আহা, কতটা অধিকার দেখুন, কতটা নিজের জোর দেখুন। কি হয়েছে তোর? তোর হাতগুলো কাটা, তোর চোখগুলো বড় বড়। কে করেছে তোকে এমন অবস্থা? আমাকে বল, আমি তোর গোসাই বন্ধু। কে করেছে তোর এমন দশা, তুই আমায় বল। কথা বলবি না? দেখি তুই কেমন কথা না বলে থাকিস। এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করে ওই জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের চরণ দুটো ধরে বলে, মাধব কথা বল। মাধব আমি তোর সেই গোসাই বন্ধু, তোর কি হয়েছে আমায় বল। তোর হাতগুলো কাটা, তোর চোখগুলো বড় বড়, কে করেছে তোর এমন দশা, তুই আমায় বল মাধব। কে কথা বলবে? ওই কাঠের মূর্তি, দারু মূর্তি কখনো কথা বলে বাবা? নিশ্চিত বলে মা, যে বলাতে পারে তার কাছেই তো বলে। আজকে দেখবো এই কাঠের মূর্তি, দারু মূর্তি জগন্নাথ কেমন করে ভক্তের সঙ্গে কথা বলছে। চিৎকার করছে চরণ দুটো ধরে, মাধু কথা বল, মাধু কথা বল। ঠিক এমন সময় পাণ্ডারা মাথায় করে ভোগ নিয়ে উপস্থিত হয়েছে মন্দিরে। এসেই দেখতে পেল জগন্নাথের মন্দিরে কে যেন প্রবেশ করেছে। চিৎকার করতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, জগন্নাথের মন্দিরে একটা চণ্ডাল প্রবেশ করেছে, সে কিনা জগন্নাথকে স্পর্শ করেছে, কি অনর্থ হয়ে গেল। চিৎকার করতে বয়স্ক পাণ্ডা বললেন, থামো 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 থামো, চিৎকার করো না, থামো থামো।
এক কাজ করো, তোমরা ভোগ মন্দিরে ভোগগুলোকে রেখে দিয়ে এসো, আর কয়েকজন মিলে চন্ডালটাকে মন্দির থেকে বের করে দাও। নতুন করে পঞ্চগব্য অভিষেক হবে, তারপরে জগন্নাথের ভোগ নিবেদন হবে। যাও, চন্ডালটাকে বের করে দাও। কয়েকজন ভোগ মন্দিরে ভোগগুলোকে রেখে দিয়ে আসতে গেল, আর কয়েকজন চন্ডাল মনে করে জয়দেবকে বের করে দিচ্ছে। কেমন করে জানেন? কেহ মানে চরে যাবর কেহ, করে রক্ষা করো, রক্ষা করো প্রভু জগন্নাথ। কেহ মারে চরে যাবর কেহ, কেহ বেগ্রাঘ রক্ষা করো প্রভু জগন্নাথ। আরে যে ধৈর্য ধরতে না রে, আর যে ধৈর্য ধরতে না রে, আরে যে ধৈর্য ধরতে না রে, আর যে ধৈর্য ধরতে না রে, রক্ষা করো তোরা তারে। আর যে ধৈর্য ধরতে না রে, রক্ষা করো কারা বলে, আর যে ধৈর্য ধরতে না রে। কেউ চর মারছে, কেউ বেত্রাঘাত করছে, কেউ থাপ্পড় মারছে। এই চর থাপ্পড় বেত্রাঘাতে জর্জরিত হয়ে গিয়ে জয়দেব গোস্বামী অর্ধমৃত অবস্থায় ওই মন্দিরের মাটিতে পাতিত হয়েছে, আর জয়দেবের দেহ থেকে রক্ত ঝরে পড়ছে। বয়স্ক পান্ডা বললেন, ছেলেটাকে বের করে দিতে বললাম, তোমরা মেরে ফেললে। এক কাজ করো, ওই অর্ধমৃত দেহটাকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দাও, আর কয়েকজন মিলে সমুদ্র থেকে জল এনে এই মন্দিরের রক্তটাকে পরিষ্কার করে দাও। তাড়াতাড়ি করো, এখনই রাজামশাই রানীমা চলে আসবে। তাড়াতাড়ি করো। ওই বয়স্ক পান্ডার আদেশ মতো কয়েকজন মিলে ওই অর্ধমৃত জয়দেবের দেহটাকে নিয়ে গিয়ে কি করলো জানেন? ওই সমুদ্রের জলে দেহটাকে ফেলে দিয়েছে। এখন যেই ফেলে দিয়েছে, সমুদ্রের তলদেশে চলে গেছে জয়দেব। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সমুদ্র কিন্তু কাউরির থেকে কিছু নেয় না, নাই মা? আপনারা কেউ পুরীধাম গেছেন? একটু হাত তুলুন না যারা পুরীধাম গেছেন। বাহ, অনেকেই গেছেন। এই পুরীধামে গিয়ে গেছেন সবাই, বেশ। এই পুরীধামে গিয়ে নিশ্চয়ই সমুদ্রকে পুজো দিয়েছেন। কি পুজো দেওয়া হয় বলুন তো? গোটা ফল, শাঁখা, সিঁদুর, নোয়া, আলতা এগুলো নিয়ে সব পুজো করার পরে সমুদ্রবক্ষে ছুঁড়ে দিয়ে নিক্ষেপ করা হয়, হয়তো? সমুদ্র কিন্তু কারোর কিছু নেয় না, দেখবেন। যা দেবেন কিছুক্ষণ পরে ঢেউয়ের মধ্যে সব ফেলিয়ে দেবে। আজকে জয়দেব গোস্বামীকে যেই সমুদ্রের জলে ফেলে দিয়েছে, সমুদ্রের তলদেশে চলে গেছে জয়দেব। সুঠাম দেহ ফিরে পেয়েছে। আর এই সুঠাম দেহ ফিরে পেয়ে সমুদ্রে সবসময় একটা তরঙ্গ আছে না, ঢেউ আছে না, ওই তরঙ্গের উপরে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে জানেন? আজকে ওই দাঁড়িয়েছে তরঙ্গের উপরে দাঁড়িয়ে আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, ওই তরঙ্গের ছলে ছলে আনন্দে নাচিছে, ওই তরঙ্গের ছলে ছলে আনন্দে নাচিছে, ওই তরঙ্গের ছলে ছলে আনন্দে ওই নাচিছে, তরঙ্গের ছলে ছলে আনন্দে নাচিছে। মুখে হরে কৃষ্ণ নাম বলে আনন্দে নাচিছে, হরে কৃষ্ণ নাম বলে আনন্দে নাচিছে, আনন্দে নৃত্য করছে। আর এদিকে কয়েকজন ব্রাহ্মণ পান্ডা করেছে কি জানেন? সমুদ্র থেকে ঘড়াই করে জল আনছে, জল এনে মন্দিরে রক্তটা পরিষ্কার করবে বলে মন্দিরে ঢালছে। ঢালার সাথে সাথে কি হলো জানেন? একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো? যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালে সাগরের জল, সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা, ওঠালে না ওঠে শোনিত ভক্ত রক্ত ধারা, যত জল ঢালে তত রক্ত বাড়ে, জল ঢালে তত রক্ত বাড়ে, জল ঢালে আর রক্ত বাড়ে, জল ঢালে আর রক্ত বাড়ে, ওঠালে ওঠাতে না রে, জল ঢালে আর রক্ত বাড়ে, ওই ওঠালে ওঠাতে না রে, জল ঢালে তত রক্ত বাড়ে। ওই মন্দিরে রক্তটা পরিষ্কার করবে বলে সমুদ্র থেকে জল এনে যেই মন্দিরে ঢাললো,
হলো কি জানেন, মন্দিরে রক্ত ওঠা তো দূরের কথা, জল ঢালার সাথে সাথে রক্তটা বাড়তে থাকলো, আর বাড়তে বাড়তে কি হলো, গোটা মন্দিরটা রক্তে পরিপূর্ণ হয়ে গেল। আর ঠিক এমন সময় রাজামশাই রানীমা এসে উপস্থিত মন্দিরে, আর এসেই কি দেখতে পেল, রক্ত দেখতে পেয়েছে। জিজ্ঞাসা করে বসলো, ব্রাহ্মণ মন্দিরে রক্ত কিসে? প্রণাম হয় রানীমা, মন্দিরে একটা চণ্ডাল প্রবেশ করেছিল, আমরা তাকে বেত্রাঘাত করেছি, তার দেহ থেকে রক্ত ঝরে পড়েছে। রানীমা মনে মনে চিন্তা করছেন, একটা মানুষের শরীরে এত রক্ত থাকতে পারে, গোটা মন্দিরটা রক্তে পরিপূর্ণ হয়ে গেছে। রানীমা বিস্ময় দৃষ্টিতে রক্ত দেখছেন, এখনো কিন্তু বিগ্রহের দিকে তাকাননি। বিগ্রহ কি কি বলুন তো? পুরীধামে জগন্নাথ মন্দিরে বিগ্রহ কি কি? জগন্নাথ বিগ্রহ কালী। জগন্নাথ মন্দিরে বিগ্রহ হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন এই বিস্ময় দৃষ্টিতে রক্ত দেখতে দেখতে যেই মাত্র ওই বিগ্রহের দিকে তাকিয়েছে, কি দেখছে জানেন? দেখে সুভদ্রা, ওই বলরাম আছে, ওই জগন্নাথ না, সুভদ্রা বলরাম আছে, জগন্নাথ না, ওই সুভদ্রা বলরাম আছে, ওহে জগন্নাথ ও গো দয়াময়, আর সুভদ্রা বলরাম আছে, জগন্নাথ না, কোথাবা লোকালে বলো জগত গোসাই, কোথাবা লোকালে বলো জগৎ গোসাই, বলো মন্দির ছেড়ে কোথায় গেলে, মন্দির ছেড়ে কোথায় গেলে, বলো মন্দির ছেড়ে কোথায় গেলে, আর মন্দির ছেড়ে কোথায় গেলে, আমায় বলো বলো, বলো ও জগন্নাথ মন্দির ছেড়ে কোথায় গেলে, আমায় বলো বলো, ও জগন্নাথ তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে, বলো বলো, হরি হরি কোথায় গেলে, বলো বলো ও জগন্নাথ মন্দির ছেড়ে কোথায়, মন্দির ছেড়ে কোথায় গেলে, ওহে জগন্নাথ, হে প্রভু দয়াময়, হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে প্রভু? তুমি আমায় কথা দিয়েছিলে এই মন্দির ছেড়ে কখনো কোথাও যাবে না প্রভু, কোথায় গেলে বলো প্রভু? ওই অগণিত ভক্ত সম্মুখে জগন্নাথ দৈববাণী করল, রানীমা ভালো করে শোনো, উড়িষ্যার পাপের অন্ন, পাপের অন্ন আমি আর না খাইব, যে দেশে আমার ভক্ত গেছে, ভক্ত গেছে,
গেছে আমি সে দেশেতে যাব সে দেশেতে যাব। এবার আর বুঝতে দেরি হলো না। ওই অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে এলেন কোথায়? উড়িষ্যার শ্রীক্ষেত্রের সমুদ্র তীরে। আর এসে কি দেখলেন বলুন তো? কাঠের মূর্তি, দারুমূর্তি জগন্নাথ, যার হাত নেই, পা নেই, চলতে পারে না, কথা বলতে পারে না, ভক্তের টানে ভগবান সমুদ্রের তীরে এসে বালুর মধ্যে হেলনা দিয়ে কাঁদছে। আহা, কত মিনতি করলেন, প্রভু মন্দিরে ফিরে চলো প্রভু, ভোগের সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে, দেখো প্রভু অগণিত ভক্ত